প্রথমেই চপের ছবিটা দেখে তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো আমি আজকে কি বানিয়েছি। হ্যাঁ, মোচার চপ বানিয়েছি। তার জন্য মোচাটাকে খুব ভালো করে কুচিয়ে নিলেও মোচার যে ফুলগুলো সেগুলো আমি খুব ভালো করে কোচাতে পারি না, খালি হাত থেকে বেরিয়ে যায়। তাই জন্য প্রথমেই ওটাকে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তার আগে একটু ধুয়ে নিয়েছিলাম বটে। এবার ভালো করে হাতের সাহায্যে চটকে একদম মেখে নিয়েছি। এবার ওর মধ্যেই দিয়ে দিয়েছি 1.5খানা আলু। আলুটাকেও ওই মোচার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এইবার কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনেবাদাম আর কিশমিশ। কিশমিশ আর চিনেবাদামটা ভেজে তুলে নিয়ে মিক্সি বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তার মধ্যেই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে, আর ওদিকে কড়াইতে যে বাদাম আর কিশমিশটা সেটা ভাজা হয়ে গেছে, সেটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই মশলাটা দিয়ে বাটি ধোয়া একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় পরিমাণ মতো নুন আর চিনিটাও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। নুন চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব ওই যে আলু আর মোচা যেটা আমি সেদ্ধ করে মেখে রেখেছিলাম সেটা। তার সাথে দিয়ে দেব ভাজা বাদাম আর কিশমিশ দিয়ে খুব ভালো করে ওটাকে ভাজা ভাজা করে নেব মশলার সাথে। ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো আর তার সাথে দিয়ে দেব 1 চামচ ঘি দিয়ে একদম ডোটা যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন ওটাকে নামিয়ে নেব। নামানোর পরে এই যে ডোটা এটা কিন্তু ভাতের সাথে বেশ ভালো লাগে, কিন্তু আমি যেহেতু এখানে চপ বানাচ্ছি তাই এটাকে আমি হাতে একটু অয়েল ব্রাশ করে তারপরে চপের আকারে গড়ে নেব। চপের আকারে গড়ে নিয়ে এটাকে তোমরা যদি একটু মচমচে একটু কোটিংটা মোটা করতে চাও তাহলে সেক্ষেত্রে ময়দার ব্যাটারে ডুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োয় কোট করে নেবে। আমি এখানে পাউরুটি মানে ব্রেড ক্রাম্বসের যে গুঁড়ো সেটাতে একটু হালকা করে কোট করে নিয়েছি, কারণ আমি এটা খুব বেশি মোটা করে কোটিংটা করব না। ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়ে তারপরে সাদা তেলে একটু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলেই রেডি কিন্তু আমাদের আজকের রেসিপি মোচার চপ। খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে জানিও তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, দেখতে থেকো পাঠশালা রাঁধুনি। আজ এই পর্যন্ত, টাটা।